একসময় আগে কত ইলিশ পাচ্ছি, এখন ইলিশই নাই। এখন কোনো মাছই নাই, ইলিশও নাই, বড় মাছও নাই, পাঙাশ নইল কাতল কোনো মাছই নাই। কারেন্ট জাল দেয়া, ভেড় জাল দেয়া, পোনা পানি মারিয়ে সব সাফ করে ফেলা দিছে। নদীতে মাছ না থাকার কারণে সব জালিয়ারা নাউদ্দুন বদ্ধ করে দিয়ে বাড়ি কাম কাজ করছে, কত ধান কাটতেছে। পদ্মা নদীতে ইলিশ মাছ নাই, গাঙ্গে অতিরিক্ত কারেন্ট জাল, চাইনা জাল, বাদাই জাল, এই তিনটে জালে মাছের ক্ষতি করে দিছে। এই তিনটে জালে সরকারের বন্ধ করা লাগবে। আমরা কিস্তি মিস্তি তুলে আমাদের আর যান বাঁচে না। ইলিশ নাই, কারেন্ট জাল দেয়া, ভেড় জাল দেয়া, পোনা পানি মারিয়ে সব সাফ করে ফেলা দিছে। একসময় আগে কত ইলিশ পাচ্ছি, এখন ইলিশই নাই, এখন পাওয়াই যায় না। খুব কষ্টে চলতেছি আমরা। চাইনা টাইনা উঠিয়ে দেওয়া লাগবে, কারেন্ট জাল উঠিয়ে দেওয়া লাগবে দেশে। ইলিশ মাছ এখন নদীতে নাই। নদীতে মাছ না থাকার কারণে সব জালিয়ারা নাউদ্দুন বদ্ধ করে দিয়ে বাড়ি কাম কাজ করছে, কত ধান কাটতেছে। আগে ভালোই পাওয়া যেত। ইলিশ মাছ না পাওয়ার কারণ পানির কারণে ইলিশ মাছ নাই। পানি নদীতে পানি হয় না। দেখা গেল নদীতে মাছ টাছ নাই, পানি টানি নাই, দেখলে এই কারণে আমাদের মাছ টাছ না থাকার দেখা গেল আমরা এখন বাড়ি ঘরে যা ধান মান কাটতেছি, আবি জাবি করতেছি। দেখা গেল যে আড়তদার কাছে টাকা পয়সা নিছি, এগুলি আড়তদারের কাছে ঋণ হওয়া গেছে, ঋণ মিন আমরা কোনো সোধার পারতেছি না। নদীতে মাছ না থাকালিমি আমরা এগুলি অসহায় আছি। ইলিশ নাই, কোনো মাছই নাই। এখন আমাদের জেলেরা খুব অসুস্থ অবস্থায় আছে এবং ভাগি নিয়ে আমরা নৌকা ছাড়ি। মনে করেন যে দিনা তেল খরচ, সিগারেট পান, বিড়ি সিগারেট নিয়ে এখন ভাগিরে মাছ না ফেলে ভাগিরে চলে যায়। আমরা না হয়তো না, আমরা কোনোভাবেই চালা পারতেছি না। দিন কাটা আমাদের চলতেছে না, কোনোভাবেই দিনকাল কোনোভাবে যাইতেছে না। এখন কোনো মাছই নাই, ইলিশও নাই, বড় মাছও নাই, পাঙাশ নইল কাতল কোনো মাছই নাই। গলন্দ ইলিশের নাম আছে, দৌলতদে ঘাটে ইলিশের নাম আছে, ঘাটের নাম আছে, কিন্তু নাই। ইলিশ মাছটা বর্তমান নাই গাঙে। আমরা কি করব? RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। বিগত সময় থেকে যদি আমরা অ্যানালাইসিস করি আমাদের এই পদ্মা, মেঘনা বা যমুনার ক্যারেক্টারগুলো, তাহলে আমরা দেখব যে উজানের যে ঢলগুলো আসতেছে সাথে প্রচুর পরিমাণে পলি বা সিল্টেড ম্যাটেরিয়ালস আসতেছে। আসার ফলে আমাদের নদীগুলো অনেকটাই ব্লক হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমাদের এই ড্রেজিং চ্যানেলগুলোকে ড্রেস করে ক্লিয়ার করে দেওয়া একটা বড় সুযোগ তৈরি করে দিতে হবে। তো আমরা আশা করি এবং বিশ্বাস করি যখন নদী ভরে থাকবে, পানিতে স্রোত থাকবে, তখন সাগর থেকে প্রচুর পরিমাণে ইলিশ আমাদের এই অঞ্চলে এসে ধরা পড়বে।